এই কথাটা আজকে আমি বলবো, যেটা ওর ফ্যামিলিও জানে না যে ও তখন দেশে আসছিল। ও 12 দিন আমাদের বাসায় ছিল, যেটা পুরোই সিক্রেট ছিল। ওর ফ্যামিলির কেউ জানে না যে তখন ও দেশে। ও আসছে আমার জন্য। ও দেখতেছে আমি অসুস্থ, ওর সাথে আমার অনেকদিন কথা হচ্ছে না, প্রায় 1 মাস হয়ে গেছে ওর সাথে আমার কথা হয় না। তখন অলমোস্ট আমার 3-3.5 মাস চলতেছে প্রেগনেন্সি। যখন দেখছে যে ওর সাথে আমার কথা হচ্ছে না, ও হয়তো তখন ও আমাকে সারপ্রাইজ দিতে আসছে। আমি বাসায় শুয়ে আছি, এমন টাইমে ও হঠাৎ দেখে যে আমি ঘুমছিলাম, সকাল সকাল আসছে, ওকে সারপ্রাইজ দিতে আসছে। তাই ও টানা 12 দিন হচ্ছে যে আমাদের বাসায় ছিল। অনেকদিন টানা আমাদের বাসায় ছিল, 12 দিন। ও আমাকে সারাদিন টাইম দিছে, আমার অনেক টেক কেয়ার করছে। ও হ্যাঁ, ও যেদিন আসছে সেদিনই হচ্ছে আমার এক ডাক্তারের চেক আপ ছিল। তো আমার একটা পরিচিত ডাক্তার আছে, যে হচ্ছে যে আমাদের মানে আমার সব কাজিনরা ওই ডাক্তারের মাধ্যমে হচ্ছে ডেলিভারি করছে। ওটা হচ্ছে আমাদের চট্টগ্রামের মেমন হসপিটালের একটা ডক্টর। তো আমি নামাজকে বললাম যে এই ডাক্তারটা হচ্ছে যে আমার কাজিনের ওয়াইফ হয়, ভাবি সম্পর্কে ভাবি হয়, ওনার কাছে আমি চেক আপ করাই। তো উনি বলছে যে সমস্যা নেই, তোমার যেখানে মন চায়, তোমার যেই ডাক্তার ভালো লাগে তুমি সেখানেই যাও, কোনো সমস্যা নেই। ও আসছে, ও সহই ওই দিন আমি পরের দিন, ও আসার পরের দিন ওই ডাক্তারের চেক আপে গেলাম। ওইখান থেকে আসার পরে হচ্ছে যে কিভাবে এক্সপ্লেন করবো জানি না, ওর সাথে আমার থাকার কারণে হচ্ছে যে আমার ব্লিডিং হয়। তো ব্লিডিংটা প্রেগনেন্সিতে মিসক্যারেজের একটা লক্ষণ। ওই সময় আমার ব্লিডিং হয়। দেন আমি তো অনেক পাগলামি, ও কান্না করতেছে, আমিও কান্না করতেছি, অনেক ভয় পেয়ে গেছিলাম, অনেক বেশি ব্লিডিং হচ্ছিল। দেন ইমার্জেন্সি আমাকে হচ্ছে যে আমাদের বাসা হচ্ছে টেক্সটাইল বাইজে থানা, যেখানে সেখানে এটা থেকে একদম নিয়ার একটা হসপিটাল হচ্ছে যে সাউদার্ন মেডিকেল, ওইখানে গিয়ে আমাকে ভর্তি করানো হয়। ভর্তি করানো হওয়ার পরে ওখানে আমি 2 দিন ছিলাম। আমার হচ্ছে যে ফার্স্টে রাতের বেলা ছিল, তো আমি ইনস্ট্যান্ট আলট্রা করতে পারতেছিলাম না, আলট্রা সকাল ছাড়া হবে না। দেন হচ্ছে যে সকালে আলট্রা করে বুঝলাম যে আলহামদুলিল্লাহ আমার বেবি ঠিক আছে, কিছু হয়নি। কিন্তু আমাকে ওরা বেড রেস্ট দিছে, যে আপনি আপনার একটানা 3 মাস বেড রেস্টে থাকতে হবে, যেহেতু ব্লিডিং হয়েছে। তারপরে আমাকে 1 মাসের মধ্যে 4টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে, প্রতি সপ্তাহে নেওয়াজ আমাকে দিছে 2টা। তারপরে তো নেওয়াজ চলে গেল, নেওয়াজ 2টা দেয় নাই, নেওয়াজ একটা দিছে, একটা ওখান থেকে দেওয়া হয়েছিল, একটা নেওয়াজ দিছে। দেন হচ্ছে নেওয়াজ চলে যায়। নেওয়াজ চলে যাওয়ার আগে ওর সাথে ও আমার পাশে শোয়া, ও ঘুমায় না 1 রাত। তো এর মধ্যে হয়তো আমি কনসিভ করে ফেলি, যেটা আমিও জানি না, ও জানে না।